একজন মানুষ সারা রাত ইবাদত করল, কিন্তু ভোরবেলা তার আমলনামায় সেই রাতের কোনো নেকি লেখা হলো না। কারণটা জানলে তুমি আজ রাত থেকেই বদলে যাবে। আমরা সবাই চাই আমাদের আমল কবুল হোক, নামাজ পড়ি, রোজা রাখি, দান করি, কিন্তু একটা বিষয় আছে যেটা আমরা প্রায় ভুলে যাই। আমল কতটুকু করলাম সেটা বড় কথা না, আমল কিভাবে বড় করলাম, কোন নিয়তে করলাম, কোন অবস্থায় করলাম, সেটাই আসল হিসাব। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা কোরআন এবং সহিহ হাদিসে স্পষ্টভাবে এসেছে, এবং এটা শুনলে তুমি হয়তো তোমার নিজের কিছু রাতের কথা মনে করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বললেন, এমন অনেক রোজাদার আছে যাদের রোজা থেকে শুধু ক্ষুধা আর তৃষ্ণা ছাড়া আর কিছুই পায় না, এবং এমন অনেক রাত জাগা ইবাদতকারী আছে যাদের রাত জাগার বিনিময়ে শুধু ঘুম নষ্ট ছাড়া আর কিছুই হয় না। এই হাদিসটি ইবনে মাজাহতে বর্ণিত এবং সহিহ। এটা পড়ে একটু থামো। ক্ষুধা সহ্য করলো, পানি খেলো না, সারাদিন কষ্ট করলো, কিন্তু শুধু ক্ষুধাটুকুই পেল। কেন? কারণ সেই রোজার ভেতরে ছিল মিথ্যা, গীবত, রাগ, অহংকার। শুধু পেট খালি রাখলে রোজা হয় না, মন এবং মুখও খালি রাখতে হয় খারাপ জিনিস থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সমস্ত আমল নির্ভর করে নিয়তের উপর। প্রত্যেক মানুষ তাই পাবে যা সে নিয়ত করেছে। এই হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিম উভয় জায়গায় বর্ণিত আছে। এখন প্রশ্ন হলো, নিয়ত মানে কি? নিয়ত মানে শুধু মুখে কিছু বলা না, নিয়ত মানে হলো মনের ভেতরের উদ্দেশ্য। আমি এই নামাজটা পড়ছি কেন? আল্লাহকে খুশি করতে, নাকি মানুষ দেখবে বলে, নাকি অভ্যাসগত? একটু ভাবো, যদি তুমি একা থাকো, কেউ দেখার নেই, তাহলেও কি ওই নামাজটা তুমি পড়তে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে তোমার নিয়ত ঠিক আছে। যদি একটু সন্দেহ হয়, তাহলে এই মুহূর্তটা তোমার জন্য একটি সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবার আগে 3 ধরনের মানুষকে আনা হবে। একজন শহীদ, একজন আলেম, একজন দানশীল। তাদের প্রত্যেককে জিজ্ঞেস করা হবে, তুমি কি করেছো? প্রত্যেকেই বলবে তার ভালো কাজের কথা। তারপর আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি এটা করেছিলে মানুষের প্রশংসার জন্য। সেই প্রশংসা তুমি দুনিয়ায় পেয়েছো, আজ তোমার জন্য কিছু নেই। এরপর তাদের মুখ থুবড়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। এই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত আছে। এখানে একটু আমাদের থামা দরকার। শহীদ, আলেম এবং দানশীল মানুষ, এরা কিন্তু ছোট মানুষ না। এরা জীবনে বড় বড় কাজ করেছে, কিন্তু শুধু নিয়তের জায়গায় ভুল ছিল, এবং সেই একটা ভুলই সব শেষ করে দিল। রিয়া মানে কি এবং এটা কিভাবে ঢুকে পড়ে, এখন আমরা এটা দেখব। রিয়া মানে হলো লোক দেখানোর জন্য ইবাদত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে বলেছেন ছোট শিরক। এই হাদিসটি মুসনাদে আহমেদে বর্ণিত। ছোট শিরক শুনতে ছোট মনে হচ্ছে, তাই না? কিন্তু এই ছোট জিনিসটা বড় আমলকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। এখন কথা হলো, রিয়া কি শুধু মসজিদে দীর্ঘ নামাজ পড়ার মধ্যে সীমাবদ্ধ? না, রিয়া অনেক সূক্ষ্মভাবে ঢুকে পড়ে। যখন কেউ দেখছে, তখন একটু বেশি মনোযোগ দিয়ে তেলাওয়াত করা। একা থাকলে পড়ি না, দান করার সময় বলি, হ্যাঁ আমি দিয়েছি, না বললেও হতো কিন্তু বললাম। সোশ্যাল মিডিয়ায় ভালো কাজের ছবি দেই যাতে মানুষ দেখে, এগুলো ছোট ছোট রিয়া, এবং এগুলো আমলের নেকিকে কমিয়ে দেয়। এখানে একটু থামো। তুমি কি কখনো এমন কাজ করেছো যেটা বাইরে থেকে ভালো ছিল, কিন্তু ভেতরে জানতে যে নিয়তটা ঠিক ছিল না? কমেন্টে লেখো, আল্লাহ আমার নিয়ত ঠিক করো, শুধু এইটুকুই। তাহলে কি আমাদের আমলই কাজে আসবে না? এই প্রশ্নটা মনে আসা স্বাভাবিক, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। ইসলাম আমাদের হতাশ করে না। আল্লাহ তাআলা সূরা কাহফের 110 নম্বর আয়াতে বলেছেন যে, আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখে সে যেন সৎ কাজ করে এবং তার পালনকর্তার ইবাদতে কাউকে শরীক না করে।
এই আয়াতে আল্লাহ বলেছেন দুটো শর্ত, এক ভালো কাজ করা এবং দ্বিতীয়ত হলো সেই কাজে আল্লাহ ছাড়া আর কারো সন্তুষ্টি না খোঁজা। এই দুটো কাজ যদি থাকে আমল কবুল হবে। আমাদের আমল নষ্ট হয় না যদি আমরা সচেতন থাকি। প্রথম কাজ হলো প্রতিটা ইবাদতের আগে 1 সেকেন্ড মনে করো আমি এটা কার জন্য করছি, আল্লাহর জন্য করছি কি না মনে মনে নিশ্চিত করো, এটাই নিয়ত। দ্বিতীয় কাজ হলো আমল করার পর দোয়া করো যে আল্লাহ এই আমলটা কবুল করুন এবং এতে যদি কোনো রিয়া থেকে থাকে তাহলে প্লিজ আমাকে মাফ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা ভালো কাজ করার পরেও ভয় পেতেন যে কবুল হবে কিনা। এই ভয়টাই আসলে নিরাপত্তার চিহ্ন। তৃতীয় কাজ হলো গোপন আমল বাড়াও। যে আমল কেউ জানে না সেটাই সবচেয়ে নিরাপদ রিয়া থেকে। রাতে একা দোয়া করো, গোপনে দান করো, এমন নেক কাজ করো যেটা কাউকে বলার দরকার নেই। শুরুতে যে রাতের কথা বলেছিলাম সেই মানুষটার কথায় আমরা চলো ফিরে আসি। সে সারা রাত জেগে ইবাদত করলো, কিন্তু সেই রাতে তার মনে ছিল একটা গোপন অহংকার। সে ভাবছিল আমি কতটা ধার্মিক, মানুষ আমাকে নিয়ে কি বলে। সেই নিয়তটাই তার রাতটা অন্যরকম করে দিল। আল্লাহ সেই রাতের পরিশ্রম দেখলেন, কিন্তু সেই রাতের উদ্দেশ্যও দেখলেন। আল্লাহ তাআলা সূরা মুলকের 2য় আয়াতে বলেছেন তিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করতে। তোমাদের মধ্যে যে কে আমলের দিক থেকে সবচেয়ে সুন্দর, সবচেয়ে বেশি না সবচেয়ে সুন্দর, এই পার্থক্যটা বোঝা দরকার। 100টা নামাজ পড়া আর 10টা নামাজ মনোযোগ দিয়ে পড়া এই দুটো কিন্তু এক না। কিয়ামতের দিনে আমাদের আমলের পাল্লা কেমন হবে এখন আমরা এটি দেখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন পাল্লায় সবচেয়ে ভারী হবে সুন্দর চরিত্র। এই হাদিসটি তিরমিজিতে বর্ণিত এবং সহিহ। সুন্দর চরিত্র মানে শুধু মানুষের সাথে ভালো ব্যবহার না, সুন্দর চরিত্র মানে আল্লাহর সামনে সৎ থাকা, নিজের নিয়তের সাথে সৎ থাকা, ইবাদতে খাঁটি থাকা। একটা রাতের ইবাদত যদি সত্যিকারের খাঁটি নিয়তে হয় সেটা 1000 রাতের দেখানো ইবাদতের চেয়ে ভারী হতে পারে সেই পাল্লায়। এই আলোচনাটা ভয় দেখানোর জন্য না, এটা একটা দরজা খোলার চেষ্টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তোমার চেহারা দেখেন না, তোমার সম্পদ দেখেন না, তিনি দেখেন তোমার অন্তর এবং তোমার আমল। এর মানে হলো তুমি গরিব হলেও সমস্যা নেই, তুমি বড় আলেম না হলেও সমস্যা নেই, তুমি বেশি সময় না পেলেও সমস্যা নেই, শুধু যেটুকু করো সেটুকু সত্যিকারভাবে করো, শুধু আল্লাহর জন্য করো, সেটুকুই যথেষ্ট। এখন সেই মানুষটার কথায় ফিরে আসি একটু। সে পরের রাতে আবার উঠল। এবার ওঠার আগে নিজেকে জিজ্ঞেস করলো আমি কার জন্য উঠছি। মনে মনে বলল শুধু তোমার জন্য আল্লাহ, কেউ জানুক বা না জানুক। সেই রাতে তার আমলনামা আলাদা ছিল, কারণ আমলের পরিমাণ বাড়েনি, শুধু নিয়ত পাল্টেছিল। তোমারও সুযোগ আছে, আজকের রাতটাকে সেই রাত বানাও। উঠো এবং বলো এই মুহূর্তটা শুধুমাত্র তোমার জন্য। আজকের কথা শেষ করার আগে একটাই কথা বলতে চাই, আমাদের আমল নষ্ট হয় না যদি আমরা সতর্ক থাকি। আল্লাহ সবচেয়ে বেশি দেখেন সেই মুহূর্তটা যখন কেউ নেই, কেউ দেখছে না, কিন্তু তুমি তবুও তার জন্য কিছু করছো। কমেন্টে লিখো আজকের পর থেকে কোন একটা আমল তুমি শুধু আল্লাহর জন্য গোপনে করবে। একটি কথাই লিখো। এই কথাগুলো যদি তোমার বুকে লেগে থাকে তাহলে প্লিজ এটা তোমার কাছে রাখবে না, তুমি এটি সদকা জারিয়া হিসেবে শেয়ার করো। ভিডিওটিতে একটি লাইক দাও, সাবস্ক্রাইব করো। এটি কোনো সংখ্যা বাড়াবার জন্য না, এটি দিনের পথে একসাথে চলার জন্য। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।